সংরক্ষণ করবেন ওইটাই দেখাচ্ছি। এই যে দেখেন এখানে আপনার ইলিট ড্রাইভার প্রুফ পাওয়া গেছে। এই যে এগুলো হচ্ছে আপনার কারের আপগ্রেড করাইতে গেলে এগুলো মাস্ট থাকা লাগবে, ঠিক আছে? এগুলো ছাড়া আপনি কার আপগ্রেড করাইতে পারবেন না। কার বলতে আপনার এক্সট্রিমের যে লেভেলটা আছে ওইটা, স্পোর্টসের যে লেভেলটা আছে ওইটা, প্রথম দিকে আমি দেখাইছিলাম যে কি আপনি আপগ্রেড করাইতে পারবেন অথবা কি আপনার আপগ্রেড করাতে হবে। তো এইভাবে তার বাদে আপনাকে আরও একটা জিনিস দেখাচ্ছি, আমি এটারে কালেক্ট করবো না, শুধু কালেক্ট করবো না, এটা প্রাইস কম। তো যাই হোক, এখানে আপনার আরেকটা জিনিস দেখেন, এখানে আপনার দুইটা মার্ক আছে, ঠিক আছে? এই যে ম্যাপটা, এই ম্যাপটার পেছনে আপনার দুইটা মার্ক আছে। একটা হচ্ছে এই যে টাস্কের আপনার কি টাস্ক করা লাগবে এইটা মিশন, আর সেকেন্ডটা হচ্ছে আপনার কি কালেক্ট করলে আপনি এই পয়েন্টগুলো পাবেন, 10K পয়েন্ট অথবা 10,000 পয়েন্ট, যাই হোক এটা পাবেন এই যে আপনার আয়রন পটটা কালেক্ট করতে পারলে। আর এখানে হচ্ছে কি আপনার ওই যে লিকে ক্লিক করলে দেখা যাচ্ছে এই যে লিকে ডিফিট করে ওর প্রুফ কার্ডটা এখানে রাখতে হবে। এই লিকে ডিফিট করার পরে ওর প্রুফ কার্ড সেল দিয়ে যদি ফেলেন তাহলে এই ইয়াটা আপনার মিশনটা কখনো কমপ্লিট হবে না। তো কিভাবে আপনি ওইটারে স্টোর করবেন ওইটাও দেখাই দিব। তো আমরা বাকি ইয়াগুলা ফুডগুলা কালেক্ট করি, আরেকটা ফুড আছে ওইটা কালেক্ট করে তারপর আপনাদের দেখাচ্ছি কি করা যাবে। এই যে দেখেন এখানে আপনার লিয়ের রেসের আগেই একটা ইয়া আছে, বক্স আছে, ওই যে ড্রপের ইয়া দেওয়া মার্ক করা, ওইটার ভিতরে পাওয়া গেছে হচ্ছে ক্যান্ডি। এই যে ক্যান্ডি, এটার এই কাজ হচ্ছে আপনার হর্স পাওয়ার ইজ গ্রেটলি ইনক্রিজ, মানে টোটাল গাড়ির হর্স পাওয়ার অনেকটা ইনক্রিজ হবে নেক্সট রেস। তো আমার এটাও আমি কালেক্ট করে নিব। এখন এইটা কালেক্ট করে নেওয়ার পরে আমার হলো গিয়া দুইটা, আর একটা আমার আগে ছিল কাছেই। তো আমি এখন কি করব, আমি এখন ওর সাথে লিয়ের সাথে ডিরেক্ট রেসে যাব না, আমি চলে আসব আমার গ্যারেজে, ব্যাক করি, গ্যারেজ অথবা ওয়ার হাউস যেটা বলেন ওইখানে ব্যাক করবো। ব্যাক করার পরে আমি এখান থেকে আমার যেটা প্রয়োজন আছে ওইটা রাখবো। দেখেন আমার নেক্সট রেসের জন্য প্রিপেয়ার থাকার জন্য আমার কিছু কার আপনার স্টোর রাখা লাগবে। এই যে আমি SF90 পাইছি, এটার আমি স্টোর করব। এই যে এমটাকে আমি ইউনিক 5N-কে আমি স্টোর করব, AE96কে আমি স্টোর করব। তো মোটামুটি আমার এই কয়টা গাড়ি স্টোর থাকলেই হচ্ছে। আর স্ট্যান্ডার্ড কয়টা আছে, একটা, তাহলে এই যে Z4টাকেও আমি স্টোর করব। আর বাকি যে আছে আমি এগুলো সেল দিয়ে দেবো, নাকি এটারও সেল দেবো? এটা হচ্ছে গিয়ে 7,000। হ্যাঁ, এটার পাওয়ার, এখানে আবার একটা জিনিস, আপনার পাওয়ার তো দেখতেই পারেন এই গাড়ি, এটা তো সবাই বুঝবেন। তো এটা আর এটা সেল দিলে এটা, আচ্ছা আমি এটাকে স্টোর, আচ্ছা এখানে আপনার মেইনলি কাজ হচ্ছে কি আপনার কি কি লাগবে এটা আপনার জানা থাকতে হবে যে আমার এই জিনিসটা লাগবে। আর আপনার জানা থাকতে আপনার কি প্রয়োজন নেই, যেটা প্রয়োজন নাই ওইটা সেল দিয়ে দিবেন। যেমন ধরেন আমার ওয়ার হাউসে দেখেন এখন কোনো এক্সট্রা কোনো ভালো ব্যাগ নাই, ঠিক আছে? কিন্তু আমি যে হান্ট করছি একটু আগে, হান্টের ভিতরে আমার একটা রেয়ার ব্যাকপ্যাক আছে। তো আমি রেয়ার ব্যাগটাকে আমি আমার স্টোরে নিয়ে যাব। সেকেন্ড থিং হচ্ছে আমার কি লাগবে এখানে, আমার হচ্ছে ইলিট ড্রাইভার প্রুফ লাগবে। তো আমার ইলিট ড্রাইভার প্রুফ আমার এখানে 20টা আছে যদিও ওয়ার হাউসে, আর এই সাইডে আমার ব্যাকপ্যাকে আছে 6টা। আমি এই ব্যাকপ্যাকের 6টা নিয়ে নেব, ডাবল ক্লিক করলেই নিয়ে নেওয়া হয়। অথবা আপনি চাইলে ক্লিক করার পরে আপনি এভাবে মনে করেন যে এইভাবে ক্লিক করার পরে এনে স্প্লিন্ট অ্যান্ড প্লেসে চাপ দিলে আপনার কম বেশি করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি এটা কেটে দিচ্ছি। তো এখন আমার এখানে মেইন কালেক্টের বিষয়টা কি, ভিডিওটা যে কারণে করো না, এখানে দেখেন আমার ফুড আছে, এই যে ফ্রোজেন পেয়ারটাকে আমি এখানে স্টোরে ক্লিক করব। এই যে স্টোরে চলে আসছে, কই গেল ছাগলটা, কই গেলি?
আচ্ছা, স্টোরে আমার স্পেস নেই, তো স্পেস করতে হলে স্টোর থেকে আমার কিছু সেল দিতে হবে। এই যেমন ধরেন এই GT4 GTটাকে আমি নিয়ে আসলাম স্পোর্টসে, আমার এখন অনেকটা জায়গা হয়ে গেছে। ও জায়গার ব্যাপারে যেহেতু বললাম, দেখেন একটা গাড়িতে আপনার স্টোর হচ্ছে কি আপনার ওয়্যার হাউসের ক্যাপাসিটি থাকে হচ্ছে আপনার প্রায় 500 কেজির মতো। তো একটা গাড়িতে হচ্ছে 50 কেজি ওজন দেখা যায় আর কি, এই গেমের সিমটম অনুযায়ী। তো বাদ দিলাম ওই কথা। তো আমরা 50 ধরে নিলাম। যেমন ধরেন এই ব্যাকপ্যাকটার ওজন হচ্ছে 1 কেজি, তারপর এই উডের ওজন হচ্ছে 1 কেজি। এখন আপনি কেজি ডিপেন্ড করে দেখবেন যে আপনার কোনটায় বেশি ওজন নিচ্ছে কিন্তু প্রাইস কম, ওই জিনিসটা আপনি পিক আপ করবেন না যদি প্রয়োজন না থাকে। আর যদি প্রয়োজন থাকে তাহলে পিক আপ করে নেবেন। আর কি করবেন, দেখেন এই যে 2 কেজি ওজনের উডের প্রাইস হচ্ছে 300 পয়েন্ট। তো আবার এখানে দেখেন এই যে গরিলাস ব্যাক স্লিপ নাকি শকিং, এই যে এইটার 1 কেজি ওজন, বাট প্রাইস হচ্ছে 12,000 পয়েন্ট। তো এখন আমরা স্টোর করব যেগুলা সেই প্রয়োজন ছাড়া অন্যগুলো স্টোর করার প্রয়োজন নেই, কিন্তু আমি দেখছি রেঞ্জের আমার প্রয়োজন আছে, এগুলো আমি এখন আপাতত স্টোর করে রাখছি। তো ওইটা আপনার যেটা প্রয়োজন নেই ওইটা স্টোর করার প্রয়োজন নেই। তো ফার্স্টে হচ্ছে কি আপনার এই যে ক্যান্ডির উপর ক্লিক করবেন, অথবা ডাবল ক্লিক করলেও স্টোরে চলে যাবে। তো আমি এখানে ক্লিক করার পরে স্টোরে ক্লিক করব, চলে আসছে এই যে আইস কোলাটা, স্টোরে ক্লিক করব। ওয়্যার হাউস খালি করতে হবে, কি খালি করা যায়। আচ্ছা, রেঞ্জ 10 কেজি ওজন, এটারে একটা নিয়ে আসি। আমরা এভাবে স্টোরেজ চেঞ্জ করে প্রয়োজনীয় জিনিসটা রেখে দিব। ফুড আই আর একটা আছে ফ্রোজেন পেয়ার, এই যে স্টোর নাই, প্লেসে নিয়ে আসি, স্টোরে নিয়ে আসি। এই যে এখন আমার 3টা ফুড হয়েছে। আমি যদি নেক্সট ম্যাচে আর 2টা ফুড পাই, দেখা গেল যাই পাই ওইগুলা আমি ইউজ দিব। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করার পরে ওই যে শুধু লিয়ের রেসের আগে, এক্স্যাক্ট লিয়ের রেসের আগে আমরা ইউজ দিব। ওই আপনার লিয়ের কোনো ফলোয়ারের সাথে রেস করার আগে ইউজ দিলে কিন্তু হবে না, ওইটা কিন্তু লিয়ের রেসের সাথে কোনোভাবেই ইফেক্ট করবে না। ঠিক আছে, তো আমরা ওইটা লিয়ের রেসের সাথেই আপনারা ইউজ দেবো আর কি। ঠিক আছে, আমরা ইউজ দিব। তো এখন কি করবো, আমি এগুলা সেল দিয়ে দিতেছি। আর ভিডিও মনে হয় না আর আগানোর প্রয়োজন আছে, কারণ আপনারা এই ভিডিওটা যদি ঠিকমতো দেখেন বুঝতে পারবেন। আর আমি কতটুকু কি বোঝাইতে পারছি এটা আপনাদের উপরে, আমি কি বলবো আর। আমি ভিডিও বানাইতে নাই না, ক্ষমা করবেন ভুল হলে। আল্লাহ হাফেজ।